চাষিরাও বা কি বলছেন আমাদেরকে জানান। মুখর, আপনি যেমনটা বলছিলেন, আপনাকে একটা বিষয় বলে রাখি, সিরাজগঞ্জ কিন্তু আসলে যে চলন বিল অধ্যুষিত, এখানে আমরা দেখছি যে শস্য ভাণ্ডার হিসেবে কিন্তু খ্যাতি রয়েছে। এই প্রচুর যে প্রাচুর্য রয়েছে কৃষিতে, আমরা দেখেছি যে বিভিন্ন ফসলে বিভিন্ন মৌসুমে কিন্তু কৃষকরা বিভিন্ন রকমের ফসল কিন্তু ফলায় থাকে। তো আমরা এবার কৃষি কর্মকর্তা এবং জেলার যিনি কৃষি কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছে, এবার জেলায় 1,41,075 হেক্টর জমিতে কিন্তু বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে। তো আপনাকে একটু বসে বলে রাখি যে আপনি জানেন যে এবার প্রচণ্ড গরমে কিন্তু এই ধান কাটার মৌসুম চলছে। আমরা বিভিন্ন কৃষকের সাথে এবং কৃষি কর্মকর্তার সাথে কথা বলে যেটা জেনেছি, তারা যেটা জানিয়েছে যে এই বাম্পার ফলনের আসলে এই প্রচণ্ড গরমে কৃষকের কিন্তু ধান কাটা কিছুটা ব্যাহত হচ্ছে। অপরদিকে কৃষি অফিস কৃষকরা যেভাবে সহজে ধান কাটতে পারবে, ঘরে তুলতে পারে, সেদিক থেকে কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এই মুহূর্তে সিরাজগঞ্জে যিনি উল্লাপাড়ার কৃষি কর্মকর্তা রয়েছে। আপনি একটু বলবেন যে আসলে এই প্রচণ্ড গরমে আমরা দেখছি যে কৃষকের যে বাম্পার ফলন হয়েছে, তো কৃষকের কি কি মেসেজ দিয়ে যাচ্ছে, কৃষকরা কিভাবে ঘরে ধান তুলতে পারবে? আমাদের উল্লাপাড়া উপজেলায় এই বছরে বড় লক্ষ্যমাত্রা ছিল 30,250 হেক্টর এবং আমরা অর্জন করেছি 30,350 হেক্টরের মতো। আমরা লক্ষ্যমাত্রা চেয়ে প্রায় 100 হেক্টর বেশি আবাদ সম্পন্ন করেছি। তো যেহেতু তাপমাত্রাটা একটু বেশি এবং ধান কাটারও সময়, আমরা কৃষকদেরকে পরামর্শ দিছি যে 10টা থেকে 4টা পর্যন্ত যখন তীব্র তাপ প্রবাহ চলে ওই সময়টা স্কিপ করে সকালে এবং বিকালের দিকে যেন ধানটা কাটে। এছাড়া যেহেতু এই সময় টেম্পারেচারটা বেশি ছিল, আমরা মাঠ পর্যায়ে জগত উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন এবং আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছি যে জমির সেচটা যেন ঠিকভাবে তারা মেনটেন করে, যার ফলে আবহাওয়া অনুকূলে না থাকলেও কিন্তু কৃষকরা বোরোতে বাম্পার ফলন করতে সক্ষম হয়েছে। এছাড়া আমাদের যে সকল ট্র্যাডিশনাল ভ্যারাইটি ছিল আমরা সেগুলো রিপ্লেস করে নতুন যে সকল ভ্যারাইটি, যেমন বৃধান 89, বৃধান 100, 102, 105 এবং বিনাধান 25-এর মতো নতুন ভ্যারাইটিগুলো মাঠে কিন্তু এই বছর আবাদ করেছি। মুখর, আপনি শুনছিলেন যে আসলে আমরা দেখছি যে বিভিন্ন কৃষকের সাথে তারা মাঠ পর্যায়ে কথা বলেছি। আপনি দেখছেন যে আমার পিছনেই কিন্তু কৃষকরা কিন্তু ধান কর্তন করছে। তো তারা যেটা জানিয়েছে যে আবহাওয়া অনুকূলে থাকলে তারা কিন্তু আসলে কাঙ্ক্ষিত যে ফসল, সেই ফসল নিয়ে ঘরে থাকতে পারবে বা ঘরে তুলতে পারবে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে বড় বাম্পার ফলনের সর্বশেষ অবস্থা। মুখর।